ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে সাসপেন্ডেড করা হবে না। তাহলে যদি না হয় তাহলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রশ্ন রেখেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি উঠে এসছে যে বিএমইডিএসের প্রিন্সিপাল সেক্রেটারি তারা কিন্তু ঘটনাক্রমের সাথে এই বহির ভাষা বাঁধতে যুক্ত নয়। তাহলে তারা যদি যুক্ত হয় তাদের পদত্যাগ চাওয়া কি এমন দাবি আমরা রেখেছি? সেই দাবি কি অনৈতিক? না 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 হয় তাহলে কেন আমরা এইখান থেকে উঠে চলে যাই? আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে ক্রাইম সিনকে খনন করা হলো না কেন? ওই ক্রাইম সিনের মধ্যে বহিরাগতরা ঢুকলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাটের জন্য রিকনস্ট্রাকশনের যে অর্ডার এসেছিল সেই অর্ডারের জায়গাকে আটকাতে পারলে না কেন পুলিশ? এভিডেন্স টেম্পারিং এর কথা, রিপোর্টের কথা বারবার মহামান্য আদালতের কাছে উঠেছে। তাহলে তারপরেও আমরা যদি সিপির রেজিগনেশন চাই, আমি আপনাদের কাছে জানতে চাইছি এই দাবি কি ন্যায়সঙ্গত নয়? তাহলে আমাদের কি আর চাওয়ার থাকছে? কি আর চাওয়ার আছে? এইটুকুই তো আমরা চেয়েছি। চতুর্থ এবং পঞ্চম মহামান্য সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা 5টার মধ্যে তোমাদেরকে কাজে যেমন যোগ দিতে বলছি, কলেজের ভিতরে সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন রাজ্য সরকার দেখবে। কিন্তু আমি জানতে চাই এইখানে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছে এখনো একটি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোন রকম কোন সুরক্ষার প্রশ্নে আমাদের সাথে আলোচনা করেছে? যদি না করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকারের কাছে তারা কি রাজ্য সরকার কিছু ডাইরেকশন মানছে? তাহলে যদি না বলে শুধু আমাদের যে সুনির্দিষ্ট ন্যায়সঙ্গত দাবির জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি, আমাদের কাছে এই ন্যায়সঙ্গত আন্দোলনের জায়গা থেকে কিছু হওয়ার। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি কলেজে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে হবে ইলেকশন পদ্ধতি। আমরা কি অনৈতিক দাবি দিই? তাহলে এই যে দাবি আমাদের এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম 5টা। আমরা রাজ্য সরকারের কাছ থেকে আমরা মনে করি আমাদের দাবি যে ন্যায়সঙ্গত আমরা অবস্থান বিক্ষোভ এবং সেই দাবিটা আমাদের যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলছে। পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আপনাদের বিক্রি করতে থাকে। মহামান্য সুপ্রিম কোর্ট কালকে বলেছেন যে ইউনিয়ন ডাক্তাররা এই সিস্টেমের কাছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টের যে একটা বিষয় বুঝে গেছে তাকে সম্মান রেখে বলছি আমাদের যে রিক্রুটমেন্টের অবস্থা। তাহলে একজন পিজিটি যদি ট্রেনিং হয় তাহলে তারপর যদি এই টোটাল স্বাস্থ্য সিস্টেম দাঁড়িয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই স্বাস্থ্য ভবনের প্রয়োজন। তাহলে স্বাস্থ্য ভবন এই রিক্রুটমেন্ট নিয়ে কি করেছে? একটা গোটাগোলা স্বাস্থ্য সিস্টেমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছে। তাহলে এই পরিষেবা আমরা এর আগেও দেখেছি যে একটা রুগী রেফার হতে যখন বেড পায় না বিভিন্ন জায়গা জুড়ে ঘুরতে থাকে, চিকিৎসার জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার পায় না, সে কি পর্যাপ্ত চিকিৎসা পায়? বারবার সিনিয়র ডাক্তারদেরকে আক্রমণ করে না করে যদি সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সদর্থক ভূমিকা দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো। আমরা সেই জায়গা থেকে এই স্বাস্থ্য ভবনে অবস্থান করছি। আপনাদেরকে এটাও মূলত থাকতে লাগবে বন্ধুদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। তাহলে 5টাকে আমরা সময়সীমা দিয়েছিলাম। ন্যায়সঙ্গত দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল অবস্থান